আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ২৭ নং পৃষ্ঠা, ইউনিট ৭, পাঠ ৩ থেকে ৫ এর অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে রাইট অর্থ লেখা, এ শর্ট অর্থ একটি সংক্ষিপ্ত, কম্পোজিশন অর্থ রচনা, অ্যাবাউট সম্পর্কে, এ হেলদি অর্থ একটি স্বাস্থ্যকর, মিল অর্থ খাবার, ইউ অর্থ তুমি, অ্যাট অর্থ খেয়েছ। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ হেলদি মিল ইউ অ্যাট অর্থ তুমি যে স্বাস্থ্যকর খাবার খেয়েছ সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত রচনা লেখো। ইউজ অর্থ ব্যবহার করা, দ্য ফলোয়িং অর্থ নিম্নলিখিত বা নিচের, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থ নিচের শব্দগুলো ব্যবহার করো। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নিচের বক্সটিতে কিছু শব্দ দেওয়া হয়েছে। একটি সংক্ষিপ্ত রচনা লিখব যেখানে উক্ত শব্দগুলো ব্যবহার করতে হবে। আমরা প্রথমে শব্দগুলোর অর্থ জেনে নেই। দেওয়া হয়েছে ভেজিটেবলস অর্থ শাকসবজি, এরপরে লেন্টিলস যার অর্থ ডাল, এরপরে ফ্রুট অর্থ ফল, এরপরে হেলদি অর্থ স্বাস্থ্যকর, ডেইরি অর্থ দুগ্ধজাত, আনহেলদি অর্থ অস্বাস্থ্যকর, এরপরে অয়েল অর্থ তেল। তো এখন আমরা নিচে যে সংক্ষিপ্ত রচনা লিখেছি এটি সম্পর্কে বিস্তারিত জানব। কম্পোজিশনটির নাম দিয়েছি এ হেলদি অর্থ একটি স্বাস্থ্যকর, মিল অর্থ খাবার, আই অর্থ আমি, অ্যাট অর্থ খেয়েছিলাম। এ হেলদি মিল আই অ্যাট অর্থ স্বাস্থ্যকর খাবার যা আমি খেয়েছিলাম। টু লিভ অর্থ বাঁচতে হলে, এ হেলদি অর্থ একটি স্বাস্থ্যকর, লাইফ অর্থ জীবন, উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া, হেলদি ফুডস অর্থ স্বাস্থ্যকর খাবার। টু লিভ এ হেলদি লাইফ উই শুড ইট হেলদি ফুডস অর্থ সুস্থভাবে বাঁচতে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ফুডস অর্থ খাবারগুলো, গিভ আস অর্থ আমাদেরকে দেয়, স্ট্রেংথ অর্থ শক্তি। ফুডস গিভ আস স্ট্রেংথ অর্থ খাদ্য আমাদের শক্তি যোগায়। ইন মাই লাঞ্চ অর্থ দুপুরের খাবারে, আই অর্থ আমি, অ্যাট অর্থ খেয়েছিলাম, ভেজিটেবলস শাকসবজি, অ্যান্ড এবং লেন্টিলস অর্থ ডাল। ইন মাই লাঞ্চ আই অ্যাট ভেজিটেবলস অ্যান্ড লেন্টিলস অর্থ আমি আমার দুপুরের খাবারে শাকসবজি এবং ডাল খেয়েছিলাম। আই অর্থ আমি, অলসো এছাড়াও, অ্যাট খেয়েছিলাম, চিকেন অর্থ মুরগির মাংস। আই অলসো অ্যাট চিকেন অর্থ আমি মুরগির মাংসও খেয়েছি। বোথ অর্থ উভয়ই, চিকেন মুরগির মাংস, অ্যান্ড এবং লেন্টিলস অর্থ ডাল, গিভ অর্থ দেয়, আস অর্থ আমাদের, প্রোটিন অর্থ আমিষ। বোথ চিকেন অ্যান্ড লেন্টিলস গিভ আস প্রোটিন অর্থ মুরগির মাংস এবং ডাল উভয়ই আমাদের আমিষ সরবরাহ করে। আই অর্থ আমি, অলসো এছাড়াও, অ্যাট অর্থ খেয়েছিলাম, ডেইরি প্রোডাক্টস অর্থ দুগ্ধজাত খাবার, লাইক যেমন, ঘি অর্থ ঘি। আই অলসো অ্যাট ডেইরি প্রোডাক্টস লাইক ঘি অর্থ আমি দুগ্ধজাত খাবার ঘিও খেয়েছি। এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। দিস ফুডস এই খাবারগুলো, গিভ আস আমাদেরকে দেয়, এসেনশিয়াল তো প্রয়োজনীয়, নিউট্রিশন অর্থ পুষ্টি বা পুষ্টি উপাদান। দিস ফুডস গিভ আস এসেনশিয়াল নিউট্রিশন অর্থ এই খাবারগুলো আমাদেরকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগায়। আফটার অর্থ পরে, হাফ অ্যান আওয়ার অর্থ আধা ঘন্টা, অফ হ্যাভিং লাঞ্চ অর্থ দুপুরের খাবার খাওয়ার, আই অর্থ আমি, অ্যাট খেয়েছি, অ্যান অ্যাপল অর্থ একটি আপেল। আফটার হাফ অ্যান আওয়ার অফ হ্যাভিং লাঞ্চ অর্থ দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে, আই অ্যাট অ্যান অ্যাপল আমি একটি আপেল খেয়েছি। উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া, ফ্রুটস অর্থ ফল, এভরিডে প্রতিদিন বা নিয়মিতও বলতে পারি। উই শুড ইট ফ্রুটস এভরিডে আমাদের নিয়মিত ফল খাওয়া উচিত। দো যদিও, অয়েল অর্থ তেল, ইজ ইউজড ব্যবহৃত হয়, টু কুক অর্থ রান্নার ক্ষেত্রে, ফুড অর্থ খাবার, আই অর্থ আমি, ডু নট টেক অর্থ খাই না বা নেই না, ইট মাচ অর্থ খুব বেশি। আমরা গুছিয়ে বলতে পারি, দো অয়েল ইজ ইউজড টু কুক ফুড অর্থ যদিও খাবার রান্না করতে তেল ব্যবহৃত হয়, আই ডু নট টেক ইট মাচ
কিন্তু আমি এটা বেশি খাই না। আই অর্থ আমি, ডু নট ইট অর্থ খাই না, আনহেলদি অস্বাস্থ্যকর, ফুডস অর্থ খাবার। আই ডু নট ইট আনহেলদি ফুডস, আমি অস্বাস্থ্যকর খাবার খাই না। আই অর্থ আমি, ডু নট ইট অর্থ খাই না চকোলেট অথবা সুইটস অর্থ মিষ্টি, রেগুলারলি অর্থ প্রতিদিন। আই ডু নট ইট চকোলেট অর সুইটস রেগুলারলি অর্থ আমি প্রতিদিন চকলেট অথবা মিষ্টি খাই না। এরপরে নিচের অংশ লক্ষ্য করি। আই অর্থ আমি, অ্যাভয়েড অর্থ পরিহার করি বা এড়িয়ে চলি, জাঙ্ক ফুডস অর্থ অস্বাস্থ্যকর খাবার। আই অ্যাভয়েড জাঙ্ক ফুডস অর্থ আমি অস্বাস্থ্যকর খাবার পরিহার করি। দে আর অর্থ এসব, নট হেলদি অর্থ স্বাস্থ্যকর নয় বা ভালো নয়, ফর অর্থ জন্য, আওয়ার বডি আমাদের স্বাস্থ্যের। দে আর নট হেলদি ফর আওয়ার বডি অর্থ এসব আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, মোর অর্থ অধিক পরিমাণ, ভেজিটেবলস অর্থ শাকসবজি, অ্যান্ড এবং ফ্রুটস অর্থ ফলমূল, রেগুলারলি অর্থ নিয়মিত। আই ইট মোর ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রেগুলারলি অর্থ আমি নিয়মিত বেশি বেশি শাকসবজি এবং ফলমূল খাই। এরপরে আই অর্থ আমি, অলসো এছাড়াও, ড্রিঙ্ক অর্থ পান করি, মাচ ওয়াটার অর্থ অধিক পরিমাণ পানি, টু কিপ অর্থ রাখতে, মাই অর্থ আমার, বডি অর্থ শরীর বা স্বাস্থ্য, ফিট অর্থ সুস্থ। তাহলে বলবো আই অলসো ড্রিঙ্ক মাচ ওয়াটার টু কিপ মাই বডি ফিট অর্থ আমার দেহ সুস্থ রাখতে আমি প্রচুর পরিমাণে পানীয় পান করি। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।